মানে খাবারে যে নুন দেখা এতটা যে ইম্পর্টেন্ট জিনিস সব থেকে, সেটা হচ্ছে আমি করি, বুঝেছো? পুড়িয়ে দিয়েছে, পুরি পাবে সত্যিকারে দেবী করো ফার্স্ট মোমো সামিন দাদা টেস্ট করে দেখবে। ভিডিও করার সময় আমি সবসময় মাইকটা এই জায়গাটাতে লাগিয়ে রাখি। আর কিছুদিন আগে আমি এটার জন্য একটা সমস্যার সম্মুখীন হলাম। আমি ধরো কোনো একটা মানুষের সাথে কথা বলছি, তার কথাটা তোমাদের সাথে শেয়ার করব, তখন কি করতে হয়, আমাকে মাইকটাকে এখান থেকে খুলে তার মুখের কাছে নিয়ে যেতে হয়। ততক্ষণে তো তার কথা বলাই শেষ হয়ে যায়, তাহলে আমি মাইকটা খুলে কি করব? কিন্তু আমি যদি হাতেও মাইকটা রাখি, এত ছোট মাইক, এই যে এইটুকু সাইজ, আর এমনও সিচুয়েশান হয়েছে আমি নৌকো করে আছি, নৌকোর মাঝি কিছু কথা বলছে, সেটা আমি তোমাদেরকে শোনাবো, তখন কি আমি মাইকটা যদি হাত থেকে পড়ে যায় তাহলে তো জলে পড়ে যাবে। তো এই সমস্যার সমাধানের জন্য আমি চলে গিয়েছিলাম হচ্ছে স্মার্ট বাজার। সেখানে গিয়ে আমরা প্রথমেই একদম ভুল জায়গায় ঢুকে পড়েছিলাম, তারপরে একটু খোঁজাখুঁজি করার পরে ঠিক জায়গায় গেলাম। তবে আমি যেই জিনিসটা খুঁজছিলাম সেই জিনিসটা এখানে পাওয়াই যাচ্ছে না। লাস্টে তো আবার বই খাতার জায়গায় চলে গিয়েছিলাম। যাই হোক, লাস্টে আমি যেটা খুঁজছিলাম সেটা পাওয়া গেল, তবে এটাতে ঠিক মজা আসছে না। তো এখানে 3টে জিনিস পেলাম, 3টে জিনিসে একবার করে লাগিয়ে দেখি কোনটাতে আমাকে ভালো লাগছে। তোমাদের যদি কোনোটাতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার এই হাতাটাতে বেশ ভালোই লাগছে, তবে হাতাটা এতটাই মোটা, মাইক্রোফোনের ক্লিপটা 2-1 দিনের মধ্যেই ভেঙে যাবে। আরও কয়েকটা জিনিসের ওপর ট্রাই করলাম। আমি কোনো কিছু ছাড়িনি, সব কিছুর ওপরে কিন্তু ট্রাই করেছি। যাই হোক, লাস্টে আমার পছন্দ মতো কোনো কিছু পাওয়া গেল না। তো আমি এখন খুবই দুঃখের সাথে স্মার্ট বাজার থেকে বাড়ি চলে যাচ্ছি। দিয়ে পুরনো বাড়িতে খোঁজাখুঁজি করতে করতে আজকে এই জিনিসটা পেলাম, আর এই জিনিসটার মধ্যে আমি মাইকটা লাগালাম। এখনও ঠিক আমার ভালো লাগছে না, এটাও এখনও মডিফাই হতে পারে, অনেক কিছু হতে পারে। তো যাই হোক, এটাকে খুঁজতে খুঁজতে আমি পুরনো বাড়ি থেকে আরেকটা জিনিস পেলাম, এই যে এই ইলেকট্রিক রাইস কুকারটা। কিন্তু এটা যখন পেয়েছিলাম তখন আমাদের ভাত রান্না হয়ে গিয়েছিল আজকে, সেই জন্য এই ইলেকট্রিক রাইস কুকারটা চেক করব বলে আজকে বাড়িতে বানানো হবে চিকেন মোমো। আর আমি চিকেন এনেছিলাম দুপুরবেলাতেই, এই হচ্ছে চিকেন। চিকেনটা এখন ধুয়ে নেওয়া হচ্ছে। কি হচ্ছে এটা? তুমি মোমোটা করছো না কেন? এটা কি করছো তুমি? হ্যাঁ, কেন চাটনিটা করবো না? পাগল আছো? বলছি চাটনি করতে হবে না, আমি বলছি মেশিনটাকে একটা টেস্ট করবো, আগে মোমোটা করো, কি কি করতে হবে সেগুলো করো। এ খালি প্রথম থেকে চাটনি নিয়েই পড়ে আছে, চাটনি আর চাটনি, খালি চাটনি। মোমোটা আগে করো, তবে তো মোমো দিয়ে খাবো চাটনিটা, না চাটনি দিয়ে মোমো খাবো আমি? পাগলের মতো কথা বলো না, ঠিক আছে? আগে এটা রেডি করতে দিয়ে তারপর তো এগুলো রেডি করবো। পাগলের মানে মতো কি বলবো, মিক্সিতে জাস্ট শুধু চিকেনটাকে কুচি কুচি করা হয়েছে, বুঝলে? ওটা কুচি কুচি বলে না, ব্লেন্ড করা হয়েছে। সে যাই হোক, করা হয়েছে, শুধু ওইটুকুই করা হয়েছে, আর কিছু করা হয়নি। ওর মধ্যে খালি লেবুটা দেওয়া হয়েছে আর ওরম করে রেখে দিয়েছে। এখন চাটনি নিয়ে পড়ে আছে, মানে চাটনিই হচ্ছে সকাল থেকে খালি। জিরে গুঁড়োটা নিয়ে আসো না। কি চাটনির জন্য? চাটনির জন্য আমি আর কিছু আনতে পারবো না, ঠিক আছে? পাগল, চাটনিতে কেউ জিরে গুঁড়ো দেয়? তাহলে চিকেনে দেবো। চিকেনটা এখন মাখা হচ্ছে, যাই জিরে গুঁড়োটা নিয়ে আসি। কিন্তু একটা জিনিস আমি তোমাদের দেখাবো, আমাদের জিরে গুঁড়ো কোথায় থাকে, মানে রান্নার মশলা আমাদের কোথায় থাকে দেখবে। এই দেখো, এই দেখো, এইখানে হচ্ছে আমাদের রান্নার মশলা থাকে। এখন লাগবে হচ্ছে জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো তো আমি চিনি না, এটা হচ্ছে হলদি, এটা হচ্ছে সানরাইজ জিরা পাউডার, এইটা তাই তো? হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও নিয়ে আসছি আমি। আমাদের আলমারিতে জামা কাপড় থাকে না, আমাদের আলমারিতে মশলা থাকে, বুঝলে? চিকেনে নানা রকম মশলা দেওয়া হচ্ছে। আর জিরে গুঁড়ো, তাড়াতাড়ি করো, চেষ্টা করতে হবে মেশিনটা, বুঝেছো? কতক্ষণ টাইম লাগাচ্ছে কি বলবো, মানে এটা আগে করে রাখলে মিটে যেত, এতক্ষণ আমি মেশিনটায় মোমোটা বানিয়ে টেস্টটা করা হয়ে যেত, ঠিক আছে? কিন্তু এতটা দেরি করছে, চাটনিকে এত ইম্পর্টেন্স দিচ্ছে, মোমো তৈরিই হয়নি এখনো। তোমরা বলবে মোমোর সাথে চাটনি না হলে মোমো কি ভালো লাগে? তো মোমোটা তো আগে করতে হবে, মোমোটাই যদি না হয়, যদি মেশিনটা খারাপ হয়, তাহলে তুমি মানে চাটনিটা নিয়ে কি করবে? চাটনিটা সেটারও জোগাড় করে নেবো, মেশিন খারাপ হলেও আমি জোগাড় করে নেবো কি করে করতে হয়। তুমি কি জোগাড় করো আমি দেখছি সেটা, ঠিক আছে? তাড়াতাড়ি করো, স্পিড স্লো ম্যান।
কিন্তু ছুঁড়ে মেরে দেবো কিছু, ঠিক আছে? সরে যাও। A few moments later. ফাইনালি এখন চাটনিটা তৈরি করা হলো, এরপরে তৈরি করা হবে মোমো। এই যে চিকেনটা যেরকম ছিল ওরকমই রেখে দেওয়া হয়েছে, এখনো রেখে দেওয়া আছে একই রকম ভাবে। তো এবার মোমোটা হচ্ছে তো নাকি না হচ্ছে না? হ্যাঁ, মোমোর এবার চিকেনটাকে তৈরি করব, তারপর মোমোটা করব। অনেক কেউ কাঁচাই করে, আরে কাঁচাই দিয়ে দাও না। কিন্তু কাঁচাটা আমার পছন্দ হয় না, ওই জন্য আমি একটু ভেজে নেবো। এতক্ষণ চিকেনটা যেমন এনেছিলাম সেরকমই রাখা ছিল, এই জাস্ট চিকেনটা ফ্রাই করা হচ্ছে। আর আমি কখন মেশিনটা টেস্ট করব আর কখন আমি মোমো খাবো আমি সেটাই ভাবছি, আদেও কি যাও আমি ওইখান মোমো থেকে খেতে পাবো? নিয়ে আসো। হ্যাঁ, যে বসাবে ওই মেশিনটার মধ্যে ওই এটা নিয়ে আসো, সেদ্ধ করতে হবে তো মোমোটাকে। ঠিক আছে, আমাকে একটু দেখতে দাও, চোখে আমার একটা সুখ হতে দাও আগে, বুঝেছো? তখন থেকে খালি দেখে যাচ্ছি চাটনি হয়ে যাচ্ছে, চাটনি হয়ে যাচ্ছে, সকাল থেকে চাটনি হয়ে যাচ্ছে খালি। কাজের কাজ তো কিছু করছো না, বসে বসে পিয়ারা খাচ্ছ, আর এসে মাথার কাছে বলছে মোমো হয়েছে, মোমো হয়েছে। তোমরা সবাই কমেন্ট করে বলবে মোমো, মোমো চাটনি ছাড়া একা একা মনে হয় না, মোমো চাটনি ছাড়া খাওয়া যায়? আমি কিছু কাজ করিনি, সব থেকে কঠিন কাজ যেটা করতে গিয়েও হচ্ছে কেঁদে ফেলেছিল, সেটা আমি করেছি, বুঝেছো? বুঝেছো বকো না আর, কি করেছি বলো দেখি, কি করেছি বলো? হ্যাঁ, বকো না আর। আর পেঁয়াজ কেটেছি, এই যে পেঁয়াজটা যে মিহি করা হয়েছে না, দিয়ে যে চিকেনটা ভাজা হচ্ছে, সেই পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটেছি, বুঝেছো? আমি কিছু করিনি, হ্যাঁ আমি করিনি। করে উদ্ধার করে দিয়েছো। गजब बेइज्जती है। এত কিছু করার পরেও বলছে আমি নাকি কিছু করিনি। এই যে যে মশলাটা দিচ্ছ, এই মশলাটা কে এনেছে? হ্যাঁ, সেটাও আমি এনেছি, বুঝেছো? আমি না থাকলে এই মোমো তুমি করতেই পারতে না, বুঝলে? বেশি বকো না, এটা দিয়ে মেরে দেবো, ঠিক আছে? সরে যাও। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্ল্যান গুলো কে দিয়েছে, কিভাবে করতে হবে না করতে হবে, সব তো আমিই বলেছি, আমি তো পুরো ডাইরেকশনটা দিচ্ছি। দারুণ মাথা করছো। কেউ বলে না বড় হয়ে জানে, যে করে সেই জানে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ডাইরেকশন দেওয়া, বুঝেছো? যেটা আমি করছি। বলে 2 মিনিটের কাজ, মুখ চালালাম, বলে নিলাম, হয়ে গেল। হাতটা তো চালাচ্ছ না। সবই চালাচ্ছি আমি, ঠিক আছে? এত কিছু করার পরে শুধু একটা পেয়ারা খাওয়ার জন্য এখন এত অপমান। অপমান করতে। চাটনিটা ওইদিকে নিয়ে যেয়ে রাখো, কোথায় চাটনিটা হয়ে গেছে তাই তো? কোথায় রাখবো? ওইদিকে যেয়ে রাখো। কি দিয়ে ধরবো? গরম তো। গরম নাই ঘরে। মানে এই গরম বাটিটাকে আমি হাতে করে ধরেছি, ধরে চাটনিটাকে সরিয়ে দিলাম এখানে। যেই চাটনিটা আমি একদম পছন্দ করছি না, এতটা গরম চাটনি আমি হাতে করে সরিয়ে দিলাম, সেটা তোমরা দেখতে পেলে। এখনো বলছে আমি নাকি কাজ করি না। এবার হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যেই কাজ, সেই কাজটা আমি করব। তোমরা দেখবে তো? দেখো, দাও দেখি, টেস্টটা করতে দাও আগে। अभी मजा आएगा ना भिड़ो, बेली की नागिन निकाली। মানে খাবারে যে নুন দেখা, এতটা যে ইম্পর্টেন্ট জিনিস সব থেকে, সেটা হচ্ছে আমি করি, বুঝেছো? পুড়িয়ে দিয়েছে, পুরি পাবে সত্যিকারে দিয়া দেবী গরম বাবা। খুব আগাড়ি। আমি আর মোমো খাবো না, আমি আর মোমো খাবো না। আমি হাতে করে আঙুলে করে গরম খুন্তিটা দিয়ে নিলাম, পুড়লো না। তুমি দেখো না কতটা গরম, চেটো ফুটো হয়ে গেল আমার। আরে বাপরে। যাই হোক, এখন নুনটা টেস্ট করে দেখি কিরকম, কম হয়েছে না বেশি হয়েছে। এ বলছি, মোমো না করে শুধু এটাই খাওয়া যাবে না? বকুনি এটা তো বেশ ভালোই লাগছে আমার, রুটি দিয়ে খেলে খারাপ হবে না, বুঝলো? পরের বার যখন চিকেন আনবো এটাই করবে, বুঝেছো? হ্যাঁ, ঠিক আছে, এটা দিয়ে আমি রুটি খেয়ে নেবো। তাড়াতাড়ি বলো তাহলে নুনটা দেবো। নুনটা ঠিকই আছে, রুটিতে নুন আছে, কিন্তু ময়দাতে নুন দিয়েছি। ঠিকই আছে, ঠিকই আছে। সব থেকে মেন ইম্পর্টেন্ট যেই কাজটা, সেই কাজটা আমি করলাম। তুমি স্বীকার করছো তো? বলো হ্যাঁ করেছে। হ্যাঁ, আমি মোটেও স্বীকার করবো না, সেটা আমিও চেকে নিতে পারতাম। কি তুমি পারতে? তুমি পারতে?
অসম্ভব। এখন মোমো মোটামুটি রেডি হচ্ছে। আমি একটু ছাদে এসেছি, এই যে এইগুলো হচ্ছে রাইস কুকারটার ভেতরে এই সমস্ত জিনিসগুলো ছিল, তো এতদিন ধরে জিনিসটা পড়েছিল, সেই জন্য একটু ধুয়ে আর কি ছাদে শুকোর দেওয়া হয়েছিল। তো আমি ছাদ থেকে একটু নিয়ে এলাম। বলছে নিজেই ধুয়ে শুকুর দিয়েছে। তো কে শুকোর দিয়েছে? गजब बेइज्जती है। আমাদের ফার্স্ট মোমোটা তৈরি হতে আর বেশি দেরি নেই, কিন্তু আসল যেটা জিনিস হচ্ছে মোমোটাকে মুড়তে পারে না ইসরাফ, বলছে পিঠের মতো করে মুড়ে দেবে, তাই বলছে। টেপেই খেয়ে নেবে আবার কি। ইসরাফ মোমোটা মুড়তে পারলো না, এখন আমি মুড়ছি। তো এরমভাবে মোমোটাকে মুড়তে হয়, ঠিক আছে? এই হচ্ছে মোমোটা মোড়া হলো। যেটা হচ্ছে মেন জিনিস সেটা হচ্ছে আমি করলাম, সেটা কে করলো? মঈন মণ্ডল। আর এতক্ষণ ডায়লগ মারছিল যে আমি এই পারি ওই পারি, আমি কাজ করছিলাম না। দেখো কে করছে এটা। হয়ে গেল মোমো রেডি। এটা একটা অন্য ডিজাইন হচ্ছে। আমি একটু বাইরে চলে গিয়েছিলাম ঘুড়ি ওড়াতে, আমি দেখে নিয়েছি। এখন এসে দেখছি মোটামুটি মোমো রেডি হয়ে গেছে। অনেকগুলো মোমো এখন তৈরি হয়ে গেছে। এই হচ্ছে চিকেন। সামিন দাদাও চলে এসেছে, এখন মেশিনটাকে অন করা হচ্ছে। মোমোগুলো দেখে যেন কেউ হাসবেন না। এইখানে জলটা ফুটতে টাইম লাগবে, তারপরে আবার মোমোটা দিয়ে এর মধ্যে দেয়া হবে। আমাদের মোমোগুলো সব আলাদা আলাদা শেপ হয়েছে। একটা হয়েছে, এটা হচ্ছে পিঠে শেপ, এটা হচ্ছে একটা লাড্ডুর মতো শেপ হয়েছে, আর এগুলো সব একরকম শেপ হয়েছে, যেমন একটা নৌকার মতো লাগছে। এটা ভয় খাচ্ছিলাম। এটা গরম হয়ে যাবে। অন তো হয়েছে, কিন্তু জল কি গরম হচ্ছে? গরম হচ্ছে, তাহলে ঠিকই আছে। চালিয়ে দেবো, আবার চালিয়ে দিই, সুইচটা দিয়ে দিই। আর একটু মাল দিতে হয়। না না, বললো অল্প সামিন দাদা এখন একটা মোমো বানাচ্ছে, মানে মুড়ছে আর একটা কি। করে ট্রাই করেছে, এবার দাদা একটা দেখি কিরম করে। এইটা আমি করেছি তো, ওটা কি দিন? ওই তো এইটা আর ওইটা একই তো। আরে বাপ রে। ওটা এখন দেয়া হচ্ছে এর মধ্যে। মোটামুটি 10 মিনিট হয়ে গেল। এখন আমরা মোমোটা দিয়ে আরো 10 মিনিট অপেক্ষা করব। মোমোটা কি আমরা খেতে পারবো নাকি শুধু বানানোই হবে, খেতে পারবো না লাস্টে? ওটা দেখো প্রথমে কিরাম হয়েছিল হচ্ছে এই রকম, দিয়ে আস্তে আস্তে উন্নতি হচ্ছে এই রকম এই রকম। একটা ধোঁয়া উঠছে, এটা বাস্ট করে যাবে না তো? ওটা ওর গ্যাসটা বেরোবে না নাকি? প্রেসার কুকারে কিরম বেরোয় হাওয়াটা, ওর হাওয়াটা বেরোবে তো, তাহলে নাইলে তো ঠিকই ওটা আছে। বাস্ট করবে। না না, ধোঁয়া উঠছে এমনি। ওর হাওয়াটা বেরোবে তো, আর নাইলে তো এখন ওটা ইয়ে মোটামুটি হয়ে যাবে। আরো 2-3 মিনিট রাখতে হবে, তারপরে ফার্স্ট মোমোটা বার করবো আমরা। এখন ফার্স্ট মোমো সামিন দাদা টেস্ট করে দেখবে। মোমোটা তো ফেটে গেল একদিক দিয়ে। এটা হচ্ছে আমার তৈরি করা মোমো, যেটা আমি তৈরি করেছিলাম। আমি মোমোটা খাবো বলছি, সামিন দাদা আমাকে দিচ্ছে না। এই তো এবার ফুল হচ্ছে সব ধুয়েই দেখি রেখেছে, এই থালা টেস্ট ভালো করে লাগবে বলে কেমন আমি হয়েছে। জানি আমার আগে হাতে দুপুরের বাসন দিয়েছে ধুয়ে একদম নিয়েছি। ঠিক আছে। হ্যাঁ এক রাউন্ড মোমো বানানো হয়ে গেল। এখন আরো এক রাউন্ড বানাবার জন্য এখন রেডি করা হচ্ছে। চাটনি কি হলো? চাটনি লাগছে? এমনি তো সবাই খেয়ে নিচ্ছে। সামিন দাদা একটা মোমো খেয়ে নিল, এক ফোঁটাও চাটনি লাগলো না। চাটনিটা এতক্ষণ ধরে বানিয়ে সময় নষ্ট করা হলো। এই যে হচ্ছে সেই চাটনিটা। এখন সেকেন্ড রাউন্ড মোমো চাপিয়ে দেওয়া হলো। এবার সুইচটা দেবো, এই যে সুইচ দেওয়া হলো। এখন আমি একটা বাটিতে চাটনি ঢেলে নিয়েছি,
আর এই চাটনি দিয়ে আমি একটু মোমো খেয়ে দেখি কেমন লাগছে। বাহ, দারুণ দারুণ। কিন্তু চাটনিটাই আমার ভালো লাগছে না, আমার মোমোটাই ভালো লাগছে। সেকেন্ড রাউন্ডে যে মোমোগুলো চাপানো হয়েছিল সেগুলো এখন নামানো হচ্ছে, আর ফার্স্ট রাউন্ডে যা মোমো বানানো হয়েছিল সব ইসরাফ খেয়ে ফেলেছে ততক্ষণে। এখন সেকেন্ড এখন দানিশ এলো, কিন্তু দানিশ একদম ডাইরেক্ট সেকেন্ড রাউন্ডে মোমো খাবে। আরে বাপরে। ফার্স্ট রাউন্ডে যে মোমো হয়েছিল সেটা দানিশ খেতে পায়নি, তাই তো? নিজে খেয়ে নিয়ে আমাকে বলছে, দানিশ এদিকে চলে এসো, এদিকে চলে এসো। এবার আমি সুইচটা অন করে দেবো। প্রত্যেকে মানে এই হচ্ছে সুইচ অন করে দিলাম। অনেক হয়ে যাবে। আর মোমোটা যেই মুখে নিল রায়ান ফেলে দিল। আমি ক্যামেরাটা অন করেছি, সেটা দেখাতে পারলাম না, কিন্তু মোমোটা নেওয়ার পরেই মুখ থেকে ফেলে দিয়েছে রায়ান। রায়ান, তোমার মোমো ভালো লাগেনি? হ্যাঁ? রায়ানের মনে হচ্ছে মোমোটা ভালো লাগেনি, এটা খুবই খারাপ টেস্ট লেগেছে রায়ানের। একদিকে আমাদের মোমো বানানো হচ্ছে আর একদিকে খাওয়া স্টার্ট হয়ে গেছে। আমিও অনেক মোমো খেলাম, বেশ ভালো লাগলো। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। এটা শুধু দেখা হচ্ছিল মেশিনটা ঠিক আছে কি নেই। তো যাই হোক, মেশিনটা ঠিক আছে, আরও অনেক কিছু বানাবো, আরও অনেক কিছু খাওয়া হবে। আর এই ভিডিওটা এখানেই শেষ। টাটা টাটা।